যে ফুল যুগে যুগান্তরে খুশিবু ছড়ায়, যে ফুল যুগে যুগান্তরে খুশিবু ছড়ায়, একেছি সেই ফুল মোরা, একেছি সেই ফুল মোরা মনেরই কামাই, যে ফুল যুগে যুগান্তরে খুশিবু ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের 3টা পুরস্কার প্রদান করেছেন, বলেন সুবহানাল্লাহ। 3টা পুরস্কার প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার উপরে যে পুরস্কার প্রদান করেছেন সেই পুরস্কারটা কি বলতে হবে না, শুনতে হবে না, জানতে হবে না? কি জানতে চান তো? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা কোরআনের জন্য খুশি হয়ে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, নাকি আমরা আয়াত বুঝি না? আয়াত বোঝেন তো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। ফেরদাউস মানে কি? জান্নাতুল ফেরদাউস মানে কি? সবচাইতে বড় জান্নাত। এইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছেন, আমরা খুশি হয়ে সুবহানাল্লাহ সবাই মিলে একসাথে বলতে পারি নাই? যাক, আমরা তো সব মানে লোভে চলি নাকি? খেয়াল করতে হবে, এই পুরস্কার প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সেই পবিত্র কোরআন থেকে আলোচনা করব, হাদিস থেকে আলোচনা করব। আমার মা বোনেরা, এত সুন্দর এত বড় একটা পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? এটা নির্ভেজাল। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? কার জমিনে? আল্লাহর জমিনে। জমিন কয়টি? জবান খোলেন, জমিন কয়টি? গতবারও এসে বলে গেছে জমিন 7টি, মনে থাকে না? জমিন কয়টি? 7 জমিন। মাথার উপর আসমান কয়টি? বলেন, কয় জমিন? 7 জমিন। কয় জমিন? এই 7 আসমানের মালিককে, জমিনের মালিককে? আমাদের কোরআনের মালিক, আমাদের মালিক আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ? জবান খুলে বলেন, আছে নাকি? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? বলেন। প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব, ঘুমের সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? সুদ খাইলে খুশি হয় কে? সুদ খাইলে খুশি হয় মা বোনরা। খেয়াল করতে হবে, আমরা কার জমিনে বাস করতেছি? আল্লাহর জমিনে বাস করতেছি, চলতেছি। আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আর 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষের সৃষ্টির সেরা মানুষ, আমরা সৃষ্টির সেরা মানুষ। এর থেকে সাউন্ড না দিলে কথা বলতে পারবো না। হ্যাঁ, এরকম না দিলে কথা বলা যায়? খেয়াল করতে হবে, এরকম না দিলে তো কথা বলা যাবে না। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। ও আমার দৌলতপুরের মেহেরপুরের চকঘকার মা বোনদেরকে বলে যায়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর আসমানের নিচে জমিনের উপরে মাঝখানে আমাদের সৃষ্টির সেরা মানুষ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রেখেছেন না? আসমানের নিচে জমিনের উপরে আমরা বাস করতেছি। তবে এখানে আমাদেরকে বিপদ আছে কি? কথা বলেন, বিপদ আছে? বিপদ আছে না? কথা বলেন, আছে? বিপদ আছে? আর এত সুন্দর একটা জায়গায় তবুও বিপদ।
মাটির নিচেই বিপদ, আসমানের উপরেও না জানি কি আছে কি না, ওটা তো আমরা চোখে দেখি না, কিন্তু দুনিয়ারটা আমরা চোখে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনটা খেয়াল করতে হবে, আসমানের নিচেই জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আমরা সবাই একমাত্র প্রশংসা করব কার? সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসুক হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহে লি জালালি ওয়াজলিক ওয়া আজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সবসময় প্রশংসা করতে রাজি আছি। আমাদের খাওয়ানকে, রোগ হলে চিকিৎসা দেয়, রোগ হলে সুস্থ করে দেয় কে? সে আল্লাহর প্রশংসার দরকার আছে কি না? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। জবান খোলেন, জবান খোলেন, কার দয়ায় বেঁচে আছেন বলবেন না? অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা। শকিতি দিশ পথ চলতে, জবানি দেশ কোরআন পড়িতে, চাঁদ সূরজের আলো দিয়া সাজাইছ বিশ্ব বাগান, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান আল্লাহ, সবই তোমার দান। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। সুবহানাল্লাহ বলেন। কার দয়ায় আমরা বেঁচে আছি? আমাদের এই পৃথিবীতে পাঠাইছেন কে? আবার ডাক দিবেন কে? আব্বাস আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, কেমন করে বানাইলেন? আল্লাহ কয় ফেরেশতা জিদ্দায় যাও, জিদ্দায় যাও। ফেরেশতা বলে আল্লাহ জিদ্দায় যে কি করতে হবে? আল্লাহ কয় ফেরেশতা জিদ্দা থেকে এক মুষ্টি মাটি আনতে হবে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ জিদ্দার মাটি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ সরাসরি ঘোষণা করলেন ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। এই ফেরেশতা আমি আমার সম্মানিত আদমকে বানাবো। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আপনি সম্মানিত আদমকে বানাই আপনি কি করবেন? আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কার জন্য? সবাই বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। ফেরেশতা বলে আল্লাহ আমরা হাজার হাজার ফেরেশতা আছে, আপনার জিকির করি, আপনার জিকির করি, কিন্তু এই আদম জাত আপনি বানাবেন না, পৃথিবীতে আপনি পাঠাবেন না। ও মাবুদ, এই আদম জাত যদি দুনিয়ায় পাঠাইয়া দেন, ওরা দুনিয়ায় যাই মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আছে কি আছে না? আছে কি? ও মাবুদ, এই আদম জাত দুনিয়ায় পাঠাবেন না, এই দুনিয়াতে আদম জাতকে আপনি পাঠাবেন না। এরা তো দুনিয়াতে যাইয়া আপনার আইন মানবে না, আপনার আইন শৃঙ্খলা করবে। এরা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ও আল্লাহ আপনার জিকির করার জন্য আমরা হাজার হাজার ফেরেশতাই যথেষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সঙ্গে সঙ্গে কোরআন থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া ইজ কুলনা লিল মালাই
মালাইকাতি সিজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আছে নাকি কোরআনে? কথা বলে না আছে কি? আমার মা বোনরা খেয়াল করে শুনতে হবে, লক্ষ্য করে শুনতে হবে। আমার মা বোনরা ওয়া ইজা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু, এই ফেরেশতা আদমরা যদি, আদমের সন্তানরা যদি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, ওয়া কানা মিনাল কাফিরিন, ওরা ইবলিসে পরিণত হয়ে যাবে, ওরা কাফের হয়ে যাবে। আমার আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো পুরোপুরি মানার দরকার আছে কি? আমরা কি কাফের হতে চাই? ইবলিস হতে চাই? কথা বলেন। আমরা আল্লাহর গোলাম না ইবলিসের গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি যায় নামাজ বিছাইছে, দাঁড়াই আমার আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ, এক আল্লাহ লা শারিকা লা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আমরা ভালোবাসি কাকে? কথা বলেন। এই প্রাইমারি স্কুলের ছেলেরা মেয়েরা, হাই স্কুলের ছেলেরা মেয়েরা, তারা গান গায়, আমার সোনারে বাংলা আমরা তোমায় ভালো। আছে না? আছে না? আছে কি না? আমার সোনারে বাংলা আমি তোমায় ভালো। সোনার বাংলাকে ভালোবাসে কেমনে? সোনার বাংলা ভালোবাসলা আর ভারতের সিরিয়াল নিয়ে এই মেয়েরা ছেলেরা সব পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই চকঘরের মা বোনরা, মেহেরপুর দৌলতপুরের মা বোনরা, একটাবার ভালো করে শুনিয়ে রাখেন, সোনার বাংলাকে যদি ভালোবাসতে হয় তাহলে প্রাইমারি স্কুল, হাই স্কুল বন্ধ করে দিয়া কোরআনের মাদ্রাসাখানা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে? আছে কি? কারা কারা চাই মাদ্রাসা তৈরি করতে? কারা কারা চাই? খালি কি ছেলেরাই করবে? মেয়েরা করবে না? কথা বলেন, দায়িত্ব মেয়েদের আছে না? মাদ্রাসা তৈরি করতে হবে। মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর, কোরআনের ঘর। এই মাদ্রাসায় কোরআনের কথা আলোচনা হয়, কোরআনের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার মেয়েরা কি সুন্দর করে গায়। আমি সঙ্গীতটা নিজে লিখেছি। প্রত্যেকটা মাহফিলে গেলে মাদ্রাসার মাহফিলে যেখানে যাই সেখানে আমি বলে আসতেছি, সোনার বাংলার গান বন্ধ করে দিয়া বাংলাদেশের জমিনে, আল্লাহর জমিনে কোরআনের মাদ্রাসা আর আল্লাহর ঘর মসজিদ এটাই তৈরি থাকবে। আর সমস্ত মানুষগুলো একমাত্র ওদের গান হবে, সেই গানটা হলো, আমি লিখেছি বলবো, আমি লিখেছি বলবো, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। বলেন, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। ও আল্লাহ, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআন পড়ি, দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসি কাকে? ভালোবাসবো কাকে? আল্লাহ কয়জন? জবান খুলে বলেন কয়জন? আল্লাহ কয়জন? শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? জবান খুলে বলেন। একটা জবান বন্ধ রাখবেন না। রুহু কয়টা? কোরআন কয়টা? আল্লাহকে দেখেছি। জবান খুলে কথা বলেন না কেন? আল্লাহকে দেখেছি, শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, রুহুটাকে দেখেছি, কোরআন দেখেছি। কথা বলেন, কোরআন দেখেছি। আমার আল্লাহর জায়গায়, আল্লাহর জমিনে ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নয়, আমি তো এই জমির মালিক নয়। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন।
আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআন বুকে রই, আমি তাই তো কোরআন বুকে রই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ঘরে মূর্তির মেলা আছে কি? কথা বলে না আছে। সেই মূর্তির মেলা কি ভারতের সিরিয়াল দিয়ে মুসলমানদের ঘরটা ওরা সুখ শান্তিতে ভরপুর করে আছে না? ও মা বোনরা মনে রাখবেন, ভারতের সিরিয়াল দিয়া ঘরের মধ্যে আনন্দে মেতে আছেন গো মা। আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতে হবে। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রূহটাকে দেখি নাই, কিন্তু আমরা আল্লাহর কোরআন দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই ছন্দগুলো নিজেই পড়েছি। আমার মহান আল্লাহ জমিদারি, তার হুকুমেই নামাজ পড়ি, কিন্তু আমি পাইলাম না আল্লাহর দেখা, তাই তো কোরআন বুকে রই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখেছি, দেখেছি, কোরআন দেখেছি। কোরআন কারা কারা দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? তাহলে আমাদের দাম বেশি না কম? কথা বলেন। আল্লাহ কয়, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীটা সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। আর পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। ও চকগো দৌলতপুরের মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনিয়া রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। তাহলে এখানে তো আমরা অনেকেই বলি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন, আসমান রে তোর মধ্যে আমার কোরআনটা রেখে দিব। এই ব্যাখ্যাগুলো জানার দরকার আছে কি? আছে না? আমরা অনেকেই ওয়াজ শুনি, কিন্তু ব্যাখ্যাগুলো ভালো মতো দিই না, বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কেন? খেয়াল করতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন থাকতে পারে মানুষের জন্য, মানুষের সমাধানের জন্য। মানুষ এই দুনিয়াতে এসে কেমন খাবার খাবে, কেমন পোশাক পরবে, কেমন কথা বলবে, কেমন করে চলাফেরা করবে, এই জন্য মানুষের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কে দিতে পারে বলেন? আল কোরআন দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবনের সমাধান। মা বোনরা, আমরা এখানে তো সবাই মানুষ, তাই না? মানুষ না? নাকি এখানে ছাগল গরু কেউ আছি? এখানে কেউ হাত তুলতে পারবেন যে আমরা কারা কারা ছাগল গরু? বুঝে না, বুঝে না, না বুঝে উঠায় ফেলছে। খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। আমরা তো এখানে কেউ হাত তুলতে পারবো না। আমি যদি বলি আমরা এখানে কারা কারা ছাগল গরু আছি, তাহলে তো কেউ হাত তুলবেন না। তুলবেন? যদি বলে আমরা এখানে মানুষ কারা কারা, আমরা কারা কারা মানুষ, হাত লম্বা করতে কষ্ট হয়, হাত লম্বা করতে কষ্ট হয়। আমরা সবাই মানুষ। আমরা কি? ওরে মানুষ হইসব বেহুশ দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? বলেন কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? ওরে মানুষ হইসব বেহুশ দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? আল্লাহর কোরআন ভুলে গিয়ে চলছ শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার কবর ঘরে? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আপন সাথী আর কেউ আছে, ওই কবরে আপন সাথী আর কেউ আছে, কি জবাব দিবা মাগো কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ওরে মানুষ হইসব বেহুশ দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? কথা বলেন ঠিক না বেঠিক? কি জবাব আল্লাহর কাছে দিতে হবে? আজকে দেখা যায় জবাব তো আল্লাহর কাছে অবশ্যই দেওয়া লাগবে। কেন? আমাদের এখন আছে গাছ সামনে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। কোরআন মানতে চাই না, কোরআন শুনতে চাই না, নামাজ পড়তে চাই না, পর্দা করতে চাই না, রাত দিন 24
24 ঘন্টা সিরিয়াল নিয়ে পড়ে আছে, ভারতের সিরিয়াল নিয়ে পড়ে আছে। ও আমার দৌলতপুর চকঘার মা বোনদেরকে বলে যাই, আল্লাহর কোরআন নিয়ে যদি কবরে যাইতে হয় সিরিয়ালগুলো বন্ধ করতে হবে, আল্লাহর কোরআন আমাদের কলিজার মধ্যে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। আছে কি? কথা বলেন আছে? কোরআন বুকে রাখার দরকার আছে কি না? ও আমার মা বোনরা, আমরা যারা এখানে আছি সবাই হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের যত সুন্দর কপাল দান করেছি, এত সুন্দর কপাল আমি ছাগলকে দেই নাই, এত সুন্দর কপাল আমি গরুকে দেই নাই, এত সুন্দর কপাল আমি হাঁস মুরগিকে দিই নাই, আমি মানুষের কাছে সেজদা চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেজদা চেয়েছে কার কাছে? কথা বলেন কার কাছে? আমরা মানুষ, আমাদের কাছে আল্লাহ সেজদা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোরে আমি ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। বান্দারে আমি তোরে কোন কাজে লাগাইব, আমি তোরে কোন কাজে লাগাইব? আল্লাহ রাব্বুল আলামিন তারপরও কোরআনে কারিমের মধ্যে সতর্ক করে দিয়েছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইন্দাতিল কাফিরিন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালো সোনার দেশ, কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? কোথায় নিয়ে যাবে মরার পরে? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? কবরের চিন্তা আমাদের অন্তরে আছে কি? কথা বলে না আছে কি? কার কার অন্তরের মধ্যে কবরের চিন্তা আছে? কার কার কবরের চিন্তা অন্তরের মধ্যে আছে? কবরের চিন্তা যদি আমাদের অন্তরে থাকতো আজকে ফজরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি অন্তরে থাকতো জোহরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি অন্তরে থাকতো আসরের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি আমাদের থাকতো মাগরিবের নামাজ ছাড়তাম না। কবরের চিন্তা যদি আমাদের অন্তরে থাকতো ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ফজরের ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা কার সাথে? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? কথা বলেন। রাজি আছি? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ হলে কিন্তু সমস্যা, তাহলে আওয়াজ দেওয়ার দরকার আছে। আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার, সাউন্ড কমা দেন, সাউন্ড কমা দেন। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে,
বলেন নামাজেতে আল্লাহর দিদার, নামাজিরা আল্লাহর মেহমান, কবর মাঝে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, কবর ঘরে পাবে সম্মান। ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে, ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে, হায়রে নামাজেতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে। নামাজেতে আল্লাহর দিদার, জবান বন্ধ কেন? নামাজেতে, নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে কোরআনে, জান্নাতেরই চাবি পাবে, জান্নাতেরই চাবি পাবে বলছে কোরআনে। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে, হায়রে নামাজেতে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাকে নিয়ে আনন্দ করতেছেন, কথা তো শুনতেছেন না। বাচ্চা নিয়ে বাড়ি যে আনন্দ করেন, খেয়াল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে একটি সন্তান পাইলেন, নাম হলো ইসমাইল নবী। খেয়াল রাখবেন, এই যে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে তার ছেলের মুখ থেকে চোখ সরাইতে পারতেছেন না, কার ভালোবাসা এটা? এখানেও কার আদর ভালোবাসা? খেয়াল করতে হবে, মনোযোগ নাই। ইব্রাহিম নবী 85 বছর বয়স পরে সন্তান পাইলেন ইসমাইলকে। কোলে করে নিয়ে আদর করতেছে, সোহাগ করতেছেন, বাবা বাবা বলে ডাকতেছেন। 85 বছর বয়সের সময় সন্তান পাইলে কি সেই সন্তান কম আদরের হয়? খেয়াল করতে হবে। এই সন্তানকে আদর করতে করতে, ভালোবাসা দিতে দিতে আসরের নামাজের টাইম চলে যাইতেছে, মনে নাই, মনে নাই। আপনার কথাটা এখানে বিবেকের মধ্যে প্রশ্ন করে দেখবেন, আপনি এখানে বসে কি করতেছেন? ইব্রাহিম নবী সন্তানকে আদর করতে করতে, সন্তানকে আদর করতে করতে আসরের নামাজের টাইম ভুলে গেছে। বেলা যাই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলছেন, জিবরাইল, আমার ইব্রাহিম 85 বছর বয়সের সময়, এত বছর বয়স পর্যন্ত কোনোদিন আমি আল্লাহকে ভুলে নাই, কিন্তু আজকে আমার ইব্রাহিম 85 বছর বয়সের পরে তার সন্তান পাইয়া আজকে দেখা যায় আসরের নামাজ এখনো পড়ে নাই। সাহারা ডাক দেয়া কয়, স্বামী গো, আসরের নামাজের টাইম যাই অবস্থায় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়েন নাই? ইসমাইল ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলের থেকে রেখে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার জন্য এই বেলাটুকু সূর্যটুকু রেখে দেন আপনি। আয় আল্লাহ, আমার সন্তানের আদর ভালোবাসা দিতে যাইয়া আসরের নামাজের টাইম আমি ভুলে গেছি, আমার তো মনে নাই। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার মা বোনেরা, আমরা সংসারের মায়ায় ভুলে আছি, সংসারের মায়ায় নামাজ পড়ি না, সন্তানের মায়ায় নামাজ পড়ি না। সংসার কিন্তু আমাদের কিছুই কবরে যাবে, কথা বলেন যাবে কি? বাড়ি গাড়ি কিছুই আমাদের সঙ্গে কবরে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়ার মায়ায় পড়ে তোমরা মরণের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো। মনে রাখবা, তোমাদের মৃত্যুর সময় কঠিন আযাব আছে। তোমরা কেউ মৃত্যুকে পছন্দ করো না, কিন্তু লক্ষ্য করতে হবে, মৃত্যুকে তোমরা কেউ পছন্দ করো না। যতই মৃত্যুকে তোমরা পছন্দ করো কেন, তবুও তোমাদের মৃত্যুকে শরবতের মতো বহন করা লাগবে। মাওতো কাসিন কুল্লু নাফসিন সারে মন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু।